রাত হলে জেগে ওঠে পাবনার সব বালুদস্যুরা। মাটি কাটার শব্দে মানুষের ঘুম হারাম। বার্তা সংস্থা পিপির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। দিনের বেলা শুনশান নীরবতা, আর সন্ধ্যা গড়িয়ে আধার নামলেই জেগে ওঠে পাবনার সব অবৈধ বালুমহলগুলো। কোনো ধরনের বাধাহীনভাবে সারা রাতব্যাপী চলে এই বালু উত্তোলনের উৎসব। অবৈধ ও যত্রতত্রভাবে বালু উত্তোলন হওয়ায় প্রতি বছর নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি। রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়া চলা এই কার্যক্রম বন্ধে প্রশাসনের কোনো ব্যবস্থা নেই, উল্টো তাদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ উঠেছে। আগে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্ব চললেও এখন নেতৃত্ব দিচ্ছেন প্রশাসনের ছত্রছায়ায় বিএনপি নামধারী ব্যক্তিরা। পদ্মা নদীর পাবনার হেমায়তপুর ইউনিয়নের চর ভবানীপুর, দোগাছি ইউনিয়নের চর বলরামপুর, ভাডারা ইউনিয়নের দড়িভাওডাঙ্গা, চরতারাপুর ইউনিয়নের দিঘি গোয়ালবাড়ি, সুকচর সুজনগর উপজেলার চর ভবানীপুর, বরখাপুর, উদয়পুর, হাটমালিফা, নাজিরগঞ্জ, সাগরকান্দি, বেড়া উপজেলার ঢালারপুর, নগরবাড়ি, চাকলা, ঈশ্বরদী উপজেলার পাকশি, লক্ষ্মীকুণ্ডা এলাকা সহ জেলার 15 থেকে 20টি পয়েন্টে প্রতিদিন প্রায় অন্তত 3 কোটি টাকা মূল্যের এসব বালু উত্তোলন করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর সম্প্রতি বালু উত্তোলন বন্ধ ছিল। গত এক সপ্তাহ ধরে আবারও শুরু হয়েছে। এখন দিনের বদলে রাতে তোলা হচ্ছে। আগে এইসব বালুমহলে নেতৃত্ব দিতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, এখন দিচ্ছেন বিএনপি নামধারী কতিপয় ব্যক্তি। প্রতিদিন এক একটি পয়েন্টে 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত বালু বিক্রি হয়। সব মিলিয়ে প্রতিদিন কয়েক কোটি টাকার বালু বিক্রি হয়, যার বেশিরভাগই চলে যায় প্রশাসন ও রাজনৈতিক সহ সংশ্লিষ্ট সকল মহলে। দিনের বেলায় বালু উত্তোলনের নেতৃত্ব দেওয়া চেনা মুখগুলো সংশ্লিষ্ট থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনাগোনা করতে দেখা যায়, আর বালুবাহী ট্রাকগুলো জেলার শহর বিভিন্ন এলাকায় প্রশাসনের সামনে দিয়ে বাধাহীনভাবে দাপিয়ে বেড়ায়। সাইদ প্রামাণিক, ইস্কেন্দার হোসেন, শাহজাহান মল্লিক, কেরামত আলী সহ নদীপাড়ের কৃষকরা জানান, আগে নদী শুকিয়ে গেলে সেখানে বাদাম সহ আমরা ফসল আবাদ করতাম, কিন্তু গত কয়েক বছর ধরে পারছি না। নদী শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বালু উত্তোলন শুরু হয়। ফসলের জমি নষ্টের পাশাপাশি রাস্তাও নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনকে বললেও তারা কোনো পদক্ষেপ নেয় না, উল্টো আমাদের নামে বালুমহল থেকে মামলা দিয়ে গ্রেফতার করানো হয়। তারা দম্ভের সঙ্গে বলে তারা নাকি পুলিশ প্রশাসনের হুকুমেই বালু তুলছে। পুলিশ প্রশাসনে যদি তাদের সহযোগিতা করে তাহলে আমরা কোথায় যাব? পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া বালু উত্তোলন অসম্ভব ব্যাপার। এই ব্যাপারে পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, আপনার মাধ্যমে ব্যাপারটি জানলাম। এছাড়া 2-1টা মাধ্যমে শুনেছি যে রাতের বেলা তোলা হচ্ছে বালু। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলে দিয়েছি। তারা মোবাইল কোড করেছে এবং মোবাইল কোড অব্যাহত থাকবে। নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান বলেন, এটা তো লোকজনের বক্তব্য, আমরা তো অভিযান করি, কিন্তু আপনাদের এই বিষয়ে জেলা প্রশাসক ও নৌ পুলিশকে ধরতে হবে। এইসব বিষয়ে মূল কাজটা ওদের। অভিযানের দিন যদি জেলা প্রশাসকের অফিস থেকে আমাদের কাছে ফোর্স চাই, আমরা ফোর্স দিয়ে দেই, কিন্তু আমার জানা মতে আগে যেভাবে বালু উত্তোলন করা হতো এবার আর তা হচ্ছে না। তারপরও আপনার ডিসি অফিসকে বলেন, তারা আমাদের কাছে ফোর্স চাইলে আমরা দিব। দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়ে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, এটা তো বহুদিন ধরে চলে আসছে, এখন হয়তো লোকালি ওরা হয়তো করে, কিন্তু সাংগঠনিকভাবে তো হচ্ছে না। এই বিষয়ে এত ব্যস্ত হওয়ার কি আছে? সরকারের উন্নয়নমূলক কাজ চলছে, এজন্য কি বালু লাগবে না? মাটি লাগবে না? আওয়ামী লীগের আমলে কি বালু তোলা হয়নি? তখন কি সাংবাদিকরা নিউজ করেছে? তখন কোথায় ছিল তারা? তারপরে এগুলো তো প্রশাসন দেখে, আমরা হয়তো ওইভাবে দেখি না বা করিও না। জান্নাতুল আফসানা, CNF TV।